নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োগা উইথ বর্ণা। আমি বর্ণা মন্ডল আপনাদের সামনে ইয়োগার বিভিন্ন ধরনের পস্টার নিয়ে এসেছি। তবে আমাদের কিন্তু সামনে খুশির খবর আসছে, কি বলুন তো? ইয়োগাদের জন্য খুশির খবর এইটাই যে সামনেই কয়েকদিন পর 21 জুন আমাদের ন্যাশনাল ইয়োগা ডে। তো সেদিন তো আমরা ইয়োগা ডে পালন করবোই। তো দেখুন, আমাদের কাছে ইয়োগা ডে পালন করার জন্য আমাদের বডিকে একটু স্ট্রেচিংটা ভালো করে নিতে হবে। যদি আমরা না করি তাহলে আমাদের বডি বেন্ড হবে না, ভালো রকম ভাবে আমরা ইয়োগা ডেতে পারফর্ম করতে পারবো না। তার জন্য আমাদের ফার্স্ট অফ অল দরকার বডিটাকে একদম বসে বসে এক্সারসাইজ না, একটু দাঁড়িয়ে একটু লাফিয়ে ঝাঁপিয়ে বডিটাকে আরো স্ট্রেংথটাকে বাড়িয়ে নেওয়া। তো আমরা আজকে ওই জন্য শুরু করব একদম বডি ওয়ার্ম আপ দিয়ে, কিন্তু আজকে ওয়ার্ম আপটা করবো উঠে দাঁড়িয়ে বসে না। ঠিক আছে, তো চলুন আমরা ওয়ার্ম আপ শুরু করে দিই কথা না বলে। প্রথমত আমরা করতে পারি নর্মালি এটা দিয়ে শুরু করতে পারি, একটু একটু জগিং জগিং, কারণ শুরু করছি বডিটাকে জাস্ট ওয়ার্ম আপ করছি, জগিং করছি। করার পর হ্যাঁ, একটা জিনিস করবেন, নর্মাল স্ট্রেচিং গুলো যে হাতের পায়ের এগুলো স্ট্রেচিং গুলো আগে করে নেবেন। কারণ বলুন তো, যতক্ষণ না পর্যন্ত করবেন ততক্ষণ আপনার হাত পা ছেড়ে দেবে না, ফ্রি হবে না। তার জন্য স্ট্রেচিংটা আগে থেকে মাস্ট, সেটা করে নেবেন। এরপর আমরা জগিং শুরু করব। জগিং একটু করে নিয়ে তারপর আমরা জাম্পিং জ্যাক্স করবো। ঠিক আছে, জাম্পিং জ্যাক্স করে নেবো। এটাও বেশি করে একটু করে নেবেন। করে নেওয়ার পর আমরা সাইড প্লাঞ্জ করবো। ঠিক আছে, এটা করলাম। এবার আমরা অপোজিট অপোজিট এটা করে নিলাম। করে নেওয়ার পর নর্মালি আমরা কি করব, সাইড গুলো একটু বেন্ড হয় যেন, তার জন্য এটা করবো। আমার চুলগুলো আটকে নিচ্ছে। ঠিক আছে, তো আজকে আমাদের মেইন এক্সারসাইজ থাকবে আমাদের চেস্ট আর ব্যাক। আমাদের চেস্টটা আর ব্যাকের স্ট্রেংথটাকে বাড়াতে হবে মেইন এক্সারসাইজের মধ্যে। তো চলুন, আমাদের মোটামুটি দাঁড়িয়ে থেকে জগিং করা কমপ্লিট, আমরা চেস্ট ব্যাক এক্সারসাইজ করার জন্য একদম রেডি হয়ে যাই। চলুন চেস্ট ব্যাক এক্সারসাইজ শুরু করি। চেস্ট ব্যাক এক্সারসাইজের জন্য প্রথমে আমরা এইভাবে বাবুও বসতে পারি। কেউ যদি এইভাবে না বসতে চান, তারা আবার চাইল্ড পোজের মতো এইভাবে হয়েও বসতে পারেন, এইভাবে হয়েও বসতে পারেন। তো করার পর আমরা চেস্টটাকে একটু ওপেন করার চেষ্টা করব। কিভাবে সেটা, এইভাবে এখানে হাত দুটোকে জয়েন করব, আর আমাদের হাত তালু এটা একদম মুঠ করে নিয়ে জয়েন করব। করার পর আমরা এটাকে ওপেন করার চেষ্টা করব, এইভাবে করে টাইট করে ওপেন করার চেষ্টা করব, এবং এক সময় পর টাইট করে নিয়ে আসার চেষ্টা করব। এইভাবে আমরা 15 টাইমস করব। আমি একটা রেপিটেশন করব, আপনারা বাড়িতে রেপিটেশনটা বাড়িয়ে নেবেন। ঠিক আছে, চলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা হয়ে গেল একটা। এবার নেক্সটটা করবো কিরকম, হাতটা এভাবে উপরে ক্রস করে নেব। ক্রস করে নিয়ে এবার নিচে দিকে আমরা গুঁতো মারবো এইভাবে করে। 1, একটা প্রেসার দিয়ে, 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, 16 এইভাবে করে আমরা করব। এরপর আমরা নর্মালি হাত দুটোকে এভাবে ধরে নেবো, ধরার পর আমরা একদম স্ট্রেচিং করবো, হাতটাকে একদম চেপে নিয়ে এই হাতটাকে, এই যে এই হাতটা আছে এই হাতটা পিঠের পেছনে দেবো, ঠিক আছে? এই হাতটাকে পিঠের পেছনে দেবো এবং স্ট্রেচিং করব, ধরে থাকবো, কয়েক সেকেন্ড হোল্ড করবো। এইভাবে অপোজিট হাত থেকে করবো। শুধুমাত্র আমাদের চেস্ট হচ্ছে তা না, কিন্তু আমাদের এই হাতের মাসলটাও কিন্তু এখানে এক্সারসাইজ হচ্ছে। এরপর করব কি, হাত দুটোকে এইভাবে লক করব, উপরে উঠে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 and 15। ঠিক আছে? এরপর আমরা করব উষ্ঠাসন। উষ্ঠাসন করার জন্য প্রথমে এইভাবে বসে নেবেন, বসে নিয়ে আমি সাইড হয়ে যাচ্ছি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এইভাবে সাইডে গিয়ে বসবেন, এইভাবে আপনারা বসতে পারেন। বসার পর এখান থেকে পশ্চাৎটা উপরে তুলবেন, তোলার পর একটা হাত ধরুন এই হাতটা দিলেন, দিয়ে আপনার গোড়ালিটা টাচ করবেন, করে অপোজিট হাতটা দিয়েও আপনার গোড়ালিটা এভাবে টাচ করতে হবে আর উপর দিকে তাকাতে হবে। এখানে কয়েক সেকেন্ড হোল্ড করলে হয়ে গেল উষ্ঠাসন। সেম ভাবেই নিচে নেমে যাবেন। এটা হচ্ছে উষ্ঠাসন। আর এইটা করা মানে শুধুমাত্র চেস্ট তা না, ব্যাকেরও ভীষণ ভাবে এফেক্ট পড়ে, ভীষণ কাজ করে, ভীষণ ভালো একটা এক্সারসাইজ। আমার মনে হয় অনেকেই পারবেন না, অনেকেই আছেন যারা বয়স্ক, বেশি এজের, তারা হয়তো পারবেন না যে আমি পায়ে কিভাবে অতদূর নিয়ে যেতে পারবো, হাতটা নিয়ে যেতে পারবো কিনা পারবো। কিন্তু যারা বিগিনার্স আছেন তারা চেষ্টা করবেন, আর যারা খুব বেশি চাপ নিয়ে করবেন না, হালকা একটু চাপ নিয়ে করবেন। তবে যদি ব্যাক পেইন থাকে, মানে পেছনে বেন্ডিং করলে পেইন হয়, তাহলে তারা করবেন না, তারা অ্যাভয়েড করবেন। বা সবে সবে যাদের সি সেকশন হয়েছে বা যাদের একটু কিডনিতে প্রবলেম আছে, যাদের এই সমস্ত প্রবলেম গুলো থাকলে তারা করবেন না, আদারওয়াইজ সবাই করতে পারেন। আর এমনটা না যে বয়স হয়ে গেলে অনেকে করতে পারেন, আমার কাছে অনেক বয়স্ক স্টুডেন্ট আছে যারা কিনা এটা অনায়াসে করে দেয়, তো আপনিও নিশ্চয়ই করতে পারবেন। চলুন আর একবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এইভাবে উঠে গেলাম, উঠে গিয়ে প্রথমে একটা হাত, যে কোনো হাত দিয়ে, এই হাতটা কিন্তু সামনে আছে জাস্ট এমনি, একটা হাত দিয়ে এইভাবে করে সেম হাত দিয়ে সেম পায়ের গোড়ালিটাকে আমরা টাচ করব। এবার অপোজিট হাত দিয়ে অপোজিট পায়ের গোড়ালিটাকে আমরা এইভাবে টাচ করব, করে উপর দিকে তাকাবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছে কিভাবে করব। এরপর এরপর আমরা করব ব্যাক পেইন এক্সারসাইজের জন্য আমরা করব ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন আপনারা সবাই জানেন কিভাবে হয় সেটা। প্রথমে শুয়ে পড়লাম এইভাবে, এইভাবে শুয়ে পড়ার পর আমরা তো নর্মালি হাত দুটোকে নিচে চিনটাকে এইভাবে লাগিয়ে রাখবো। ওখান থেকে পরে হাত দুটোকে নিয়ে আসবো ঠিক আমাদের ব্রেস্টের পাশে, আমাদের চেস্টের পাশে নিয়ে আসবো। দুটো হাতকে এইভাবে করে প্রেসার দেব, প্রেসার দেওয়ার পর হাতটাতে প্রেসার দিয়ে ধীরে ধীরে আমাদের চেস্টটাকে উপরে তোলার চেষ্টা করবো। এইভাবে তোলার চেষ্টা করবেন, যে যতটা পারবেন চেষ্টা করবেন পায়ের গোড়ালিটা এইভাবে ফিট না হয়ে গিয়ে পায়ের গোড়ালি দুটোকে একসঙ্গে জয়েন করে রাখার। আর কেউ করতে পারেন তারা এরকম ভাবে করবেন। তবে আমরা আজকে যেটা করব, মানে চেস্টের জন্য ভুজঙ্গাসন, সেটা পুরোপুরি উঠাবো না, একটু হালকা করে উঠাবো। চলুন দেখে নিই। এভাবে করে কয়েক সেকেন্ড হোল্ড করবেন, আর একবার করুন। চলুন তাহলে আপনার সঙ্গে আরেকবার করে নিই।
নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলেছি, ঠিক আছে? আশা করব এটা করলে যাদের ব্যাক পেইন ভীষণ আছে, লোয়ার ব্যাক পেইন, আপার ব্যাক পেইন যাদের আছে, বয়স যাদের অনেকটা হয়ে গেছে 60+, তারা এটা যদি করেন তারা বুঝবেন তাদের কতটা ভালো লাগছে, একটা রিল্যাক্সেশন ফিল হচ্ছে। না করলে বুঝতে পারবেন না, শুধু দেখলে হবে না, করতে হবে। ঠিক আছে, চলুন এরপর নেক্সট এক্সারসাইজ করি মৎস্যাসন। মাছের আসন কিভাবে, প্রথমে আমরা চিত হয়ে শুয়ে পড়বো। প্রথমে আমরা চিত হয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়ার পর আমরা কি করব, এইভাবে এটাকে রাখবো। এইভাবে মাথাটাকে একটু তুলে চেস্টটাকে জাস্ট তুলবো উপরে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মানে শুয়ে থাকলাম, মানে পুরোপুরি শুয়ে আছি, শুধুমাত্র চেস্টটা উপরে ওঠার জন্য মাথাটাকে একটু ব্যাক করে ভেতর দিকে পুশ করব। ঠিক আছে, তাহলে চলুন দেখে নিন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন আপনারা সবাই জানেন কিভাবে হয় সেটা। প্রথমে শুয়ে পড়লাম এইভাবে, এইভাবে শুয়ে পড়ার পর আমরা তো নর্মালি হাত দুটোকে নিচে চিনটাকে এইভাবে লাগিয়ে রাখবো। ওখান থেকে পরে হাত দুটোকে নিয়ে আসবো ঠিক আমাদের ব্রেস্টের পাশে, আমাদের চেস্টের পাশে নিয়ে আসবো। দুটো হাতকে এইভাবে করে প্রেসার দেব। প্রেসার দেওয়ার পর হাতটাতে প্রেসার দিয়ে ধীরে ধীরে আমাদের চেস্টটাকে উপরে তোলার চেষ্টা করবো। এইভাবে তোলার চেষ্টা করবেন, যে যতটা পারবেন চেষ্টা করবেন পায়ের গোড়ালিটা এইভাবে ফিট না হয়ে গিয়ে পায়ের গোড়ালি দুটোকে একসঙ্গে জয়েন করে রাখার। আর কেউ করতে পারেন তারা এরকম ভাবে করবেন। তবে আমরা আজকে যেটা করব, মানে চেস্টের জন্য ভুজঙ্গাসন, সেটা পুরোপুরি উঠাবো না, একটু হালকা করে উঠাবো। তো চলুন দেখে নিন। এভাবে করে কয়েক সেকেন্ড হোল্ড করবেন। আর একবার করুন, চলুন তাহলে আপনার সঙ্গে আরেকবার করে নিই। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলেছি, ঠিক আছে? আশা করব এটা করলে যাদের ব্যাক পেইন ভীষণ আছে, লোয়ার ব্যাক পেইন, আপার ব্যাক পেইন যাদের আছে, বয়স যাদের অনেকটা হয়ে গেছে 60+, তারা এটা যদি করেন তারা বুঝবেন তাদের কতটা ভালো লাগছে, একটা রিল্যাক্সেশন ফিল হচ্ছে। না করলে বুঝতে পারবেন না, শুধু দেখলে হবে না, করতে হবে। ঠিক আছে, চলুন এরপর নেক্সট এক্সারসাইজ করি মৎস্যাসন। প্রথমে আমরা চিত হয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়ার পর আমরা কি করব, এইভাবে এটাকে রাখবো। এইভাবে মাথাটাকে একটু তুলে চেস্টটাকে জাস্ট তুলবো উপরে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মানে শুয়ে থাকলাম, মানে পুরোপুরি শুয়ে আছি, শুধুমাত্র চেস্টটা উপরে ওঠার জন্য মাথাটাকে একটু ব্যাক করে ভেতর দিকে পুশ করব। ঠিক আছে, তাহলে চলুন দেখে নিন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। আমাদের ভীষণ 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 এফেক্টিভ একটা এক্সারসাইজ আমাদের চেস্টের জন্য। সেটা হচ্ছে আমরা করতে পারি, প্লাঙ্ক তো করতেই পারি, তবে আরেকটা করতে পারি কি, পুশ আপ। পুশ আপ তো অনেক ধরনের হয়, ছেলেদের মধ্যে পুশ আপ করে ছেলেরা একদম পুরো বডিটাকে দিয়ে। তবে আমরা ওমেন পুশ আপটা করবো। ওমেন পুশ আপটা কেমন, প্রথমত আমরা এইভাবে করে বসে গেলাম, ক্যাট কাউ পোজের জন্য যেরকম বসে সেরকম বসে গিয়ে পাটাকে এইভাবে লক করে নিলাম, করে নিয়ে পাটাকে একটু উপর দিকে তুলে নিলাম, দেখতে পাচ্ছেন। এবং হাতগুলোকে আমরা এভাবে রাখলাম, রেখে আমাদের চেস্ট আর চিনটাকে টাচ করাতে হবে এখানে নিচে। তো চলুন আমরা করি, দেখতে পাচ্ছেন কিনা, আমি না হলে সামনে থেকে দেখাচ্ছি, একটু দেখে নিন কিভাবে করব। নামবো, 1 2
3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এইরকম ভাবেই সামনের দিক থেকেই করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। চলুন কি করব, প্রথমে প্রথমে করব এইভাবে, পাটাকে কিভাবে নিতে হয় সেটা তো দেখে নিয়েছেন আপনারা। এরপর আমরা চেস্ট কে টাচ করাবো কিভাবে, চলুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই কিভাবে আমাদের এটা করতে হবে। এরপর আমাদের ব্যাকের এক্সারসাইজের জন্য সব থেকে এরপর আমরা করব ব্যাক পেইন রিলিফের জন্য ভীষণ একটা এফেক্টিভ এক্সারসাইজ, সেটা হচ্ছে ক্যাট কাউ পোজ। কি করব, এইভাবে থাকবো, থাকার পর আমাদের ইনহেল করে পিঠটাকে একদম কুঁজো করে তুলতে হবে এইরকম ভাবে। তারপর এক্সহেল করে কোমরে ওই জায়গাটাকে একটা আর্চ বানাতে হবে। দেখুন এই জায়গাটা আমার একটা আর্চ হয়ে গেছে, তো এরকম একটা আর্চ বানাতে হবে। তো চলুন তাহলে করি। ফার্স্ট এভাবে তো আমরা নর্মাল পশ্চারে থাকবো, থাকার পর আমরা সেখান থেকে করব। তাহলে ঠিক বুঝতে পেরেছেন, এইভাবেই করব। এরপর আমরা ক্যাট কাউ পশ্চারে থেকেই আরেকটা নেক্সট এক্সারসাইজ করব। কি করব, চলুন ক্যাট কাউ পশ্চারে আছি, থাকার পর আমরা কি করব, এই যে একটা পা আর তার ঠিক অপোজিট হাত আমরা লেফট লেগ কে তুলেছি এবং রাইট হ্যান্ড কে তুলবো। এইভাবে করে অপোজিট হাত অপোজিট পা এইভাবে করে আমরা 10 টাইমস করবো। চলুন তাহলে করি। একটা হাত একটা পায়ের উপর ব্যালেন্স আছে। তাহলে বুঝতে পারলেন এখনকার এক্সারসাইজটা এইভাবে করে আপনারা রেপিটেশনটা বাড়িয়ে নেবেন। এরপর নেক্সট এক্সারসাইজ করবো, আমরা শুয়ে পড়বো, করে করবো আমরা ব্যাকের এক্সারসাইজ। তার জন্য শুয়ে পড়বো এবং সেইটা এই এক্সারসাইজটা কি হবে, একটা ব্রিজের মতো তৈরি করবে। সেই এক্সারসাইজের নামই হচ্ছে সেতু বন্ধাসন। সেতু বন্ধাসন মানে সেতুর মতো একটা তৈরি করবে, মানে আমাদের ব্রিজ যেরকম হয় যে এক জায়গা থেকে এক জায়গায় পার হওয়া যায়, সেরকম ভাবে আমাদের একটা ব্রিজ তৈরি হবে এখানে সেতু বন্ধাসনে। তো কি করব, এটা আমাদের ব্যাক পেইন শুধু না, এটা আমাদের পিরিয়ডস এর টাইমেও, মেয়েদের পিরিয়ডস এর টাইমে ভীষণই ভালো। এবং পিরিয়ডস এ অনেকের মানে কি বলবো ব্যথা ট্যাথা হয়, সেই পেইন থেকেও রিলিফ পাবে। আর একটা জিনিস, এই এক্সারসাইজ করলে আমাদের পেটের চর্বি অনায়াসে খুব তাড়াতাড়ি গলে যায়। শুধু পেট না, এটা পেট, চেস্ট, থাই সবকিছু রেখে একটু দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একদম আমাদের চেস্টটা উঠে যাচ্ছে, বেলিটা উঠে যাচ্ছে, থাইটার প্রেসার পড়ছে। তো এইরকম ভাবে আমাদের এটা প্রেসার পড়ে। আপনারা যদি কেউ ভাবেন এটাকে ধরে থাকবেন,
অনেকে এভাবে ধরতেও পারেন, আর যদি না ধরতে চান জাস্ট এমনি হাতটাকে রেখে দেবেন। এভাবে এটাকে বলে সেতু বন্ধাসন। তবে আমরা ওঠানামা করব, কি করব, নামানোর সময় একদম টাচ করাবো না। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট করাচ্ছি। নামানোর সময় টাচ করাবো না। কি করব তাহলে, আমরা এইভাবে উঠবো, উঠে আবার কিছুটা গিয়ে টাচ হওয়ার আগে এই যে দেখুন আমার হাত, আমি দেখাচ্ছি আমার হাত পার হচ্ছে, এরকম ফাঁকা রেখে দেবো। রেখে আবার উঠবো, উঠে আবার নামবো, নেমে দেখুন এই যে এরকম আমার হাত পার হচ্ছে, এতটা ফাঁকা রেখে দেবো। তো চলুন তাহলে মোটামুটি এরকম ফাঁকা রেখে দেবো, মনে হবে দেখেছে নেমে গেছি, বাট দেখুন আমি অনায়াসে হাত কিন্তু পার হচ্ছে। এরকম ভাবে ফাঁকা রেখে দেবো। চলুন তাহলে এটা আমরা 10 টাইমস করবো, আপনারা রেপিটেশনটা বাড়িয়ে নেবেন। 1, 2, পেটের দিকে একটু ধ্যান দেবেন, পেট আর ব্যাকের দিকে ধ্যান দেবেন, তাহলে বুঝতে পারবেন নিজেরা। এমনি না, এক্সারসাইজ যখন যেটারই করুন আপনারা, তখন সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। আপনি ধরুন হাতের এক্সারসাইজ করেন, হাতের ওই সেই জায়গাটা, যেই জায়গায় এক্সারসাইজ করছেন, মেন্টালি সেই জায়গাটাতে নিয়ে যান। আপনি মানসিক ভাবে, আমি যেমন এখন ব্যাক আর পেটের বেলির এক্সারসাইজ করছি, তাহলে আমাকে সেই জায়গায় আমি প্রেশারটা দিব, আমার মেন্টাল সিচুয়েশনটা সেই জায়গায় গিয়ে আটকে থাকবে, যে ব্যাকে অথবা পেটে অথবা চেস্টে, এই জায়গাটাতে। আমাদের যদি এইরকম ভাবে আমরা করি তাহলে আমাদের ঠিক কাজ হবে। আর এমনটা না আপনি এক্সারসাইজ করছেন চেস্টের বা ব্যাকের, আপনি চিন্তা করছেন পায়ের এখানকার, তাহলে হবে না। এইভাবে করে হয় না। আপনি যেটা এক্সারসাইজ করবেন সেটার দিকে একটু ধ্যান দেবেন। 7, 8, 9 and 10। ঠিক আছে, আমাদের মোটামুটি হয়ে গেল। তবে এখানে আমরা হোল্ড করবো 10 সেকেন্ড। চলুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। আমাদের মোটামুটি এক্সারসাইজ আজকের মতো এখানে ডান হলো। তবে আর একটা জিনিস করতে পারেন, আপনাদের খুব রিল্যাক্সেশন রাখবে। কি করবেন বলুন তো, এইভাবে এই পশ্চারে চলে যাবেন, গিয়ে রিল্যাক্সের পশ্চারটা যাওয়ার পর আপনারা কি করবেন, এইভাবে করে ব্যাক বেন্ড হয়ে শুয়ে পড়ার চেষ্টা করবেন, যে যতটা পারেন। দেখবেন কতটা ভালো লাগে, এই যে এই জায়গাটা থাইটাতে কতটা প্রেসার পড়ে। এভাবে এভাবে করে উঠে যাবেন। তো চলুন, মনে হয় আজকের এক্সারসাইজ গুলো আপনাদের খুব ভালো লেগেছে, কারণ ভালো লাগারই কথা। এই এক্সারসাইজ গুলো ভীষণ আপনাকে এফেক্ট করবে। আর প্রত্যেকটা মানুষের বডি রিলেটেড বা বডিকে চিন্তা ভাবনা করে আমি এক্সারসাইজ গুলো করাই, কারণ এই যে এক্সারসাইজ গুলো করাই, এমন সাধারণত এমন নর্মাল মানুষ নেই যারা করতে পারবে না। কিন্তু এক্সেপশনাল কিছু আছে যাদের একটু প্রবলেম আছে, তারা হয়তো করতে পারবে না। তো তাদের যদি সেরকম কিছু থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, জানাবেন। আমি সেটা নিয়ে আপনাদেরকে অবশ্যই বলে দেবো। আমার তো মনে হয় যে আপনাদের এক্সারসাইজ গুলো ভালো লেগেছে, আর আমার এক্সারসাইজ আপনাদের খুব ভালো লাগে, এটাও আমি বুঝতে পেরেছি। কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনারা খুব আগ্রহ সহকারে আমার এক্সারসাইজ গুলো দেখছেন। আশা করব আপনারা এইভাবেই আপনাদের আশীর্বাদে হাতটা আমার মাথার উপরেই রাখবেন, তবেই আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। আর কি বলবো, কিছু বুঝতে পারছি না। তবে এইটুকুই, যে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি একজন আপনাদের কাছে অপরিচিত হয়েও আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, তো এটাতে আমি ভীষণই থ্যাঙ্কফুল। সেরকম কিছু বলার নেই। ভিডিওটাও হয়তো একটু বড় হয়ে গেল, জানি না। তবে এই এক্সারসাইজ গুলো করুন, আপনাদের ভীষণ ভীষণ ভীষণই কাজে লাগবে। আর আজকে আর তেমন কিছু বলার নেই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে নিয়ে হাসি খুশিতে থাকবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নমস্কার।